বড়পুর গৃহস্থ বাড়ি, ছাগল, মুরগি, কবুতর। এখন বিকালবেলা বড়পুর এখানে এখন সান্ধ্যকালীন আয়োজন চলতেছে, ভুরি ভোজন। ছাগলগুলা এখন খাবে। এই যে বড়পুর নিজ হাতে সব খাবার জোগাড় করে দিচ্ছে। সেই ছাগলগুলা এখন এগুলা খেয়ে দেয়, একটু পরে তারা ঘরের ভিতরে উঠবে। আমাদের বড় ভাইজানও এখানে আছে, তদারকি করতেছে। গরু, ছাগল, মুরগি, কবুতর মোটামুটি সবাই বেশ আনন্দে আছে। এটা মেহমান বাড়ির খাওয়া দাওয়ার মতো মনে হচ্ছে। সবাই বেশ আনন্দের সাথে ভুরি ভোজন করতেছে। এই না হলে একটা গৃহস্থ বাড়ি। চমৎকার। বড়পুর ছাগল মোট কয়টা? 15টা। বাহ, বেশ। ওদেরকে খাওয়ায় বেশ আনন্দিত আপনি নাকি? আচ্ছা, এই আপনার কাজ। বলেন দেখি আপনার দিন কিভাবে শুরু হয় এদের সাথে? কয়টা ছাগল কি করেন? উঠেই তারা তুলা খুলেই আগে গরম পানি গিজার দিয়ে খাবার রেডি করে তারপর ছাগলকে আপনি গরম পানি খেতে দেন? ওই যে ওইটা ঠান্ডা পানি হলে খাবে না। ও, ঠান্ডা পানি হলে খাবে না। আচ্ছা আচ্ছা। এই ধারের তুষ বুঝছেন? হ্যাঁ। তারপরে চিড়ার গুঁড়া, তারপরে হলো গমের গুঁড়া, খৈল, ফিট, এই কয়েক আর লবণ একসঙ্গে মিক্স করে এই যে কয়েকটা ওইদিকে দিই। এখন আজকে গেট বন্ধ, তো ওইদিকে খাইতে দিয়ে গেট বন্ধ করে দিই সকালবেলা। আচ্ছা। তারপর আমি এইদিকে কাজে ধরি। আপনার কাজ করেন? আচ্ছা। আর বিকালবেলা সম্ভবত বেশিরভাগ আর কি। আপনি যখন ওদেরকে খাওয়ার জন্য ডাকলেন, আমি তো দেখলাম ওরা ছুটে আসলো। ওরা আপনার ভাষা বোঝে না? আপনি কিছু বললে ওরা বুঝতে পারে। এই যে বললাম না, 3টা বাচ্চা ধরে খাওয়াই, 2টা খায়, একটা ধরে রাখি, তারপর আরো একটাকে ছাড়ে দিই, ওইভাবে খাই। 3 মাসের ইয়া হয়েছে। আচ্ছা, আরো 4টা ইয়া হলো বাচ্চা দিয়ে। এই এখন তো মোট 15টা ছাগল। এরা শুরু হয়েছিল কয়টা দিয়ে? 2টা দিয়ে। 2টা থেকে 15টা এখন। ওই যে বড় সিংহলাটা আছে না, ওইটার হলো বেশি বাচ্চা। আর ওই যে ওইটা, এই যে সিংহলাটা, এই বড়টা, এইটারই বেশি বাচ্চা। এইটা। আচ্ছা আচ্ছা। এটা একটু দুষ্ট বেশি। আচ্ছা। সব খেয়ে ফেললে তারপরে আঙিনা চড়ে আজকের মতো খাওয়া শেষ? আচ্ছা। তারপরে ওরা শুয়ে বসে থাকবে। ঘরের ভিতরে আর খাওয়া দাওয়া দেওয়া হবে না? আচ্ছা আচ্ছা। ও, এখানেও সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আছে। একজন আরেকজনকে গুতা মেরে একটু তাড়া দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটাও তো একটা টেকনিক। ও আচ্ছা, বড় ছাগলকে ধরে রাখতেছে আর বাচ্চাগুলো এসে দুধ খাচ্ছে। আর না হলে পরে বাচ্চাগুলো দুধ খাবে না। কি অদ্ভুত একটা নিয়ম। মানে প্রকৃতিতেও একটা মোটামুটি বেশ নিয়ম কানুনের ব্যাপার আছে। ছাগলগুলো দুধ খাচ্ছে, কি সুন্দর। বড় ধরে আছে, কারণ ধরে না থাকলে ছাগলগুলো শান্তি মতো দুধ খেতে পারবে না। কত কিছু শেখার আছে। কৃষিটা শুরু হয়েছিল মেয়েদের হাতেই। তারা জানে কিভাবে কৃষিতে উন্নতি করতে হয়। এবং এই যে বড়বুর মতো যারা অভিজ্ঞ, জীবন থেকে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই তারা কৃষিটাকে সমৃদ্ধি করতে পারে। এটা বাণিজ্যিক কৃষি যদিও নয়, কিন্তু নিঃসন্দেহে লাভজনক। এই যে 2টা ছাগল থেকে এখন 15টা ছাগল হয়েছে, তো 4টিখানি কথা না। এবং ঘরের মধ্যেই, নিজের বাড়িতেই তারা বড় হচ্ছে। সংসারের অন্যান্য কাজের সাথে সাথে ছাগল, মুরগি, হাঁস, গরু সব কিছুই তারা গৃহস্থরা পালে। এইভাবেই আমাদের কৃষি পরম্পরা ধরে টিকেছিল। এইভাবেই কৃষি লাভজনক হয়। শেখবার আছে অনেক কিছু। আমাদের বড় বউ আমাদের ছায়ার মতো। জি, কি সুন্দর হাসি। আচ্ছা, ধন্যবাদ।